আজ আমি তোমাদের এই সাফল্য বইটি রিভিউ দিতে চলেছি। মাত্র 15 টাকা দামের বইটি যে কতটা গুরুত্বপূর্ণ আর কতটা ভালো বই, এটা না দেখলে পরে তোমরা বিশ্বাস করবে না। তাই চলো, আজকে আমি তোমাদের দেখাবো এটাই, যে বইটা কতটা সুন্দর বই। দেখো, চলো প্রথমে আমরা চলে যাই সূচিপত্রতে। দেখো, সূচিপত্রের মধ্যে দেখো কী কী রয়েছে। সাধারণ জ্ঞান, ভূগোল, সাধারণ বিজ্ঞান, তারপরে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, ভারতের রাষ্ট্রনীতি, ভারতের অর্থনীতি, খেলা, কম্পিউটার, শ্রেণীমাসা বই, ভারত ও ভারতীয়দের বিশ্ব রেকর্ড, এসব দেওয়া আছে। এছাড়া দেখো ডাব্লিউবিসিএস পিলি 400 প্রশ্ন উত্তর, নার্সিংয়ে 200, এমটিএসে রয়েছে তোমার 270টার মতো প্রশ্ন উত্তর। আমি তোমাদের এখান থেকে কিছু কিছু প্রশ্ন পড়ে শোনাচ্ছি। দেখো তোমরা, দেখো যেমন আমি যেরকম পড়েছি আমি সেগুলো দাগ দিয়েছি আমার মতো করে, সেগুলো আমি তোমাদেরকে একটু পড়ে পড়ে শোনাচ্ছি। তবে এখানে যেমন দিয়েছে, কনক রেলে সম্প্রতি প্রয়াত হয়েছেন ইনি কোন শিল্পের সঙ্গে যুক্ত? মোহিনীআট্টমের সঙ্গে যুক্ত, মোহিনীআট্টমের সঙ্গে যুক্ত ছিল। দেখো, এছাড়া দেখো এইভাবে দেখো, ভারতের প্রথম স্থানীয় ভাষায় রায় প্রকাশ করলেন কোন হাইকোর্ট? কেরালা হাইকোর্ট। এইভাবে এবার দেখো ভূগোলে চলে এসো। ভূগোলের কিছু কিছু প্রশ্ন আমি দেখো পড়ে শোনাচ্ছি। দেখো, যেমন ছোটনাগপুর কী জাতীয় লাভা দিয়ে গঠিত? গ্রানাইটিক। কোন পর্বতকে বলা হয় জাপানি আল্পস? হিডা পর্বতকে। তারপর মেক্সিকো মায়া হ্রদ কী নামে পরিচিত? বোলসন। পৃথিবীর বৃহত্তম কসাইখানা কোথায়? শিকাগোতে। এবার ভূগোলে তোমরা প্রশ্নগুলো দেখতে পারো। দেখো সাধারণ বিজ্ঞানের মধ্যে চলে এসো। দেখো এখানে দেওয়া আছে, ম্যালেরিয়া রোগে কোন রক্তকণিকা ঘাটতি দেখা যায়? লোহিত রক্তকণিকা। ঠিক আছে, তারপর দেখো তোমরা এখানে দেখতে পাবে, দেখো দেখো অতিরিক্ত, এখানে যেটা রয়েছে দেখো প্রশ্নটা, অতিরিক্ত উষ্ণতায় পদার্থ কোন অবস্থা আসে? প্লাজমা। এই ধরনের ভালো ভালো কিন্তু প্রশ্ন উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তারপর ভারতের স্বাধীনতা সংগ্রাম। ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখো দেখতে পারো, ঈশ্বর বিদ্যাসাগর কবে হিন্দু আইন অফিসার পদের পরীক্ষায় পাস করেন? 1839 সালে। এবার সুন্দর সুন্দর প্রশ্ন তোমরা পেয়ে যাবে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে, এখানে দেওয়া আছে। এরপর চলে এসো ভারতের রাষ্ট্রনীতি। দেখো, গ্রাম পঞ্চায়েতে সভা ডাকতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? 7 দিন আগে। আইন অনুসারে কতজন সদস্য নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়? 5 জন। এবার তোমরা প্রশ্নগুলো দেখো দেওয়া আছে এখানে। ঠিক আছে, এবার তোমরা প্রশ্ন পেয়ে যাবে। এছাড়া দেখো ভারতের অর্থনীতি নিয়ে প্রশ্ন দেওয়া আছে এখানে, অর্থনীতি যাবতীয় প্রশ্ন পেয়ে যাবে। ভারতের পরিকল্পনা ছুটির কাল ছিল কোনটি? 66 থেকে 69, 1966 থেকে 69। তাহলে এবার তোমরা প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, এবার চলে এসো। দেখো এবার চলে এসো ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কিছু কিছু প্রশ্ন উত্তর। দেখো এখানে দেখো পুরো প্রশ্ন দেওয়া আছে, পুরো সেট, যেভাবে পরীক্ষায় আসে সেভাবে পুরো সেট করে দেওয়া আছে, পুরো সেট। এবং এই বইটা তোমাদেরকে একটা ভালো জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডাব্লিউবিসিএস এখানে দেখো পুরো প্রশ্ন দেওয়া আছে, এই বইটার মধ্যে পুরো সেট দেওয়া আছে। ঠিক আছে, দেখো যে অঙ্কগুলো ছিল না দেওয়া, এর মধ্যে যে অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কর অ্যান্সারগুলো কিন্তু করে দেওয়া আছে, উত্তরগুলো দেখো করে দেওয়া আছে। দেখো দেখো এখানে যেমন করে দেওয়া আছে, দেখো দেখো অঙ্কর অ্যান্সারগুলো কিন্তু দেওয়া আছে এখানে। তোমাদের অ্যান্সারগুলো না পারলে তোমরা এই বই থেকে দেখে নিতে পারবে, যে অন্য কোথাও থেকে গিয়ে করতে হবে, সার্চ করতে হবে কোথাও গিয়ে, ওইসব করা দরকার নেই। এই বই থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে। এবং এমটিএসের প্রশ্ন যেগুলো আমি বলছিলাম তোমাদেরকে, এমটিএসের প্রশ্ন দেওয়া আছে, বইটা খুবই সুন্দর। এই বইটা নিজে আমি পড়ি, ওই কারণে আমি তোমাদেরকেও বলছি পড়তে পারো। এইভাবে দেওয়া আছে। দেখো যে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কর অ্যান্সারগুলো দেখো করে দেওয়া আছে। তাহলে এই ছিল একটা ছোট্ট বইটা রিভিউ। বইটা তোমরা কোথায় পাবে আমি সেটাও বলে দিচ্ছি। যে কোনো রেল স্টেশনে যেখানে পেপার বিক্রি করে, যারা খবরের কাগজ বিক্রি করে, তাদের কাছে তোমরা এই বইটা পেয়ে যাবে মাত্র 15 টাকা। 15 টাকায় কমে পেয়ে যাবে বইটা। আমি যখন কিনতাম বর্ধমানে, আমি যখন যাই তখন এই বইটা নিয়ে আসি, আমি মোটামুটি 12 টাকা করে পেয়ে যাই। তোমরা 12 টাকা করে পেয়ে যাবে।